একটা তোকে দেব। মায়েরা দেখুন কেমন ঋণী হচ্ছে। বাজারে কটা গহনা ঋণী হলো গুনেছ? কটা? তিনটে। একটা পাঠক ঠাকুর, একটা যে দুধ খাওয়ালো, আর একজনা নাবিক। তাহলে তিনটে গহনা বাজারে ঋণী হলো। এখন যমুনা নদী পার হয়ে এসে গোঠের মাঝে গিয়ে দেখে শ্রীরাম সুদামে রাম বসুদাম খেলা খেলছে। খেলা খেলতে খেলতে এমন সময় শ্রীরামের কাছে এসে বলছে, এই যে এই ছেলে, এই ছেলেটা, তোর নাম কি রে? তোর নাম কি? শ্রীরাম বলছে, বলে তোর নাম কানাই? কৃষ্ণ তোর নাম? বলে আমার নাম কানাই কেন হবে, আমি তো শ্রীরাম, আমি শ্রীরাম। বলে ও এই কৃষ্ণকে রে? বলে ও কানাইয়া ওইদিকে আছে। খুঁজতে খুঁজতে কি সুবলকে বোঝাইছে, তোর নাম কি রে? সুদাম। সুদামা? এই ছেলে, এই তোর নাম কি রে? আমার নাম? হ্যাঁ কৃষ্ণ? কৃষ্ণ নয়, কি তোর নাম কি? এই তাড়াতাড়ি বল। বল আমার নাম কি, বল তুই বল। তোর নাম কৃষ্ণ নয়? সুবল বলছে, আমার নাম কৃষ্ণ কেন হবে, আমি তো সুবল। আমি এই তোদের মধ্যে কানাইয়া কে রে? কৃষ্ণকে? কৃষ্ণকে? বলে ও তুমি কানাইয়াকে খুঁজছো? ওই দেখো ওইদিকে, ওই দূরে গাছের তলায় কানাইয়া বসে বাঁশি বাজাচ্ছে। ডাকাত হরিদাস ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দর সম্মুখে দাঁড়িয়েছে। সম্মুখে দাঁড়িয়ে যেই না ভুবন ভোলানোর উপমা ধৈর্য দর্শন করছে। দর্শন করতে করতে ভুলে গেছে সব, বাবা সব ভুলে গেছে রূপ দর্শন করে। কিছুক্ষণ পরে ভাবছে, না না না, আমি তো এই ছেলেটাকে দেখতে আসিনি, আগে আমাকে মিলিয়ে দেখতে হবে ছেলেটার গায়ে 9টা গহনা আছে কি। তাড়াতাড়ি করে গুনছে, 1 2 3 4 5 6 7 8 9, এই তো 9টা গহনা, এই তো 9টা গহনা আমি পেয়েছি। এই ছেলে, এই তোর নাম কি? কৃষ্ণ? আগে আমি কৃষ্ণ, আমার নাম কৃষ্ণ, সবাই আমাকে কানাইয়া বলে ডাকে। ডাকাত হরিদাস আর বিলম্ব করলো না, সঙ্গে সঙ্গে গহনাগুলো খুঁজছে। একটা কথা বলবি না, চুপ, একদম চুপ করে থাকবি। আমার লাগছে তো। পটিতে খুললো, চরণে নুপুরগুলো ধরে টানাটানি করছে, মা খুলতে পারছে না।